হ্যাঁ ব্রিয়ন, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি আবার সবাইকে এম ফোকাসে স্বাগতম। বন্ধুরা, আমরা গত টিউটোরিয়ালে নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.2 এর সর্বশেষ 13 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলি করব। তো আমাদের পরবর্তী অঙ্ক 14 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলা আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল যদি আর হয়, তাহলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3 পি কিউ আর। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা দেয়া আছে দিয়ে করব, অর্থাৎ যে ভ্যালুটা দেয়া আছে এটা দিয়ে করব, তাহলে অঙ্কটা ইজি হবে। আমরা দেয়া আছে দিয়ে অঙ্কটা তুলি। দেয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে r। এই যে ভ্যালুটা, এটাকে জাস্ট আমরা ঘন করব উভয় পক্ষ। ঠিক আছে, আমরা এটাকে ঘন করি। p মাইনাস কিউ, এরপর হচ্ছে ঘনমূল চিহ্ন আর এর উপরে কিউ। সাইড নোট লিখতে পারো যে ঘন করে, না লিখলে সমস্যা নেই, লিখলে ভালো হয়। তো এইটার দুইটা সূত্র বন্ধুরা, একটা হচ্ছে আমরা যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 বি স্কয়ার মাইনাস বি কিউব। আর একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 বি a মাইনাস বি। আমরা এই সূত্রটা লিখব। a কিউব বলতে p কিউব মাইনাস b কিউব বলতে q কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মানে 3p কিউব, a মাইনাস b মানে p মাইনাস q। ঠিক আছে, a কিউব মানে p কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b a মাইনাস b ইকুয়াল হচ্ছে r কিউব। রাইট বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে p মাইনাস q এর মান কিন্তু সরাসরি ভ্যালু দেয়া আছে r। সো আমরা ওইটার পরিবর্তে কি লিখতে পারি? p কিউব মাইনাস হচ্ছে q কিউব মাইনাস হচ্ছে 3p q এন্ড এই টোটালটার পরিবর্তে আমরা r লিখব। ঠিক আছে, এর পাশে r কিউব যেমন আছে তেমন দিলাম। এখানে আমরা লিখতে পারি যেহেতু p মাইনাস q ইকুয়াল r। রাইট? আচ্ছা, এরপর কি করব বন্ধুরা, জাস্ট এইটাকে এই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে নিয়ে যাব। সো বলা যায় p কিউব মাইনাস q কিউব মাইনাস, এই দেখো এই rটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস r কিউব হয়ে যাবে। আর এই যে 3p কিউব এই পাশে চলে যাবে, দ্যাট মিন্স এই যে মাইনাস 3p কিউব আছে ওইটার পাশে গিয়ে হবে 3p কিউব r এগুলো প্লাস। বন্ধুরা একটু খেয়াল করো, আমাকে দেখাইতে বলছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল হচ্ছে 3p কিউব r। দ্যাট মিন্স আমরা কিন্তু আমাদের কন্ডিশনটা ফুলফিল করেছি। সো বলা যায় লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটি। এটা হচ্ছে মূল বইয়ের 15 নম্বর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বন্ধুরা, এই অঙ্কটা দুইটা ওয়েতে করা যায়, দুইটাই সহজ। তো তুলনামূলক যেটা সহজ আমি সেই ওয়েতে আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা প্রথমে যেটা করব, এই যে ভ্যালুটা দেয়া আছে সেটা দিয়ে একটু কাজ করে নিব। দেওয়া আছে 2x minus 2y x ইকুয়াল হচ্ছে 3। বন্ধুরা, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে 2 কমন নিব আর এই পাশ থেকে 2 কমন নিব। 2 কমন গেলে এখানে থাকবে x minus 1/x ইকুয়াল হবে হচ্ছে 3। রাইট? আচ্ছা, এরপরে বন্ধুরা কি করতে পারি, এই 2টা ওই পাশে যদি নিয়ে যাই, এই পাশে গুণ আছে, 2টা কিন্তু এই টোটালটার সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, দ্যাট মিন্স 3/2 হয়ে যাবে। ঠিক আছে, রাইট, শেষ। এরপর আমরা কি করব, লেফট সাইড দিয়ে অঙ্কটা করব। এখানে একটা লাইন করতে পারো, সুতরাং দিয়ে একটা লাইন করতে পারো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে বন্ধুরা, লেফট সাইডে আছে হচ্ছে 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে আমরা 8 যেমন আছে তেমন রেখে দিলাম। a কিউব মাইনাস b কিউবের সূত্র কোনটা বন্ধুরা, মান নির্ণয়ের a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। রাইট? একটু খেয়াল করো, এটা কিন্তু লব, এটা হর, এই x কাটা যায়। 8 যেমন আছে তেমন রেখে দিলাম, গুণ এটার মান কত বন্ধুরা, 3/2। তো 3/2 তার উপরে হচ্ছে হোল কিউব। বন্ধুরা, এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, না দিলে সমস্যা নেই। আচ্ছা, প্লাস আছে দিলাম, প্লাস 3 ইনটু হচ্ছে এটার মান হচ্ছে 3/2 আমরা বের করেছি। আচ্ছা, এরপর কি হয় বন্ধুরা, 8 যেমন আছে তেমন রাখলাম, গুণ এই যে হোল কিউব, এটা কিন্তু দুইটার উপরেই, মানে 3 এর উপরেও 2 এর উপরে। 3 এর উপরে কিউব দিলে হবে 27 এবং 2 এর উপরে কিউব দিলে হবে 8, প্লাস হবে হচ্ছে এখানে এটা লব, এটা লব, 3 3 9, 9 হচ্ছে 2। ঠিক আছে, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি বন্ধুরা, সুবিধা হবে। এখানে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে গেলে একটা ফার্স্ট ব্র্যাকেট রেখে দিই, তা নাহলে আমাদের গুণ করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর বাকি অংশটুকু আমরা ডান পাশে করি। একটু খেয়াল করো, এখানে হচ্ছে 8 যেমন আছে তেমন রেখে দিলাম,
আর এই দুইটা লসাগু করতে হবে ভগ্নাংশের। বন্ধুরা এটা কিন্তু ভগ্নাংশের যোগ্য, আর ভগ্নাংশের যোগ্য আমরা যদি লসাগু করে করতে হয়, এটা লসাগু হবে 8। 8 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দিয়ে 27 কে গুণ করলে 27 থেকে 27 প্লাস হচ্ছে 2 দিয়ে যখন 8 কে ভাগ করব ভাগফল হবে 4, 4 দিয়ে যখন এটাকে গুণ করব 4 9 3 9 27 4 9 36। 8 ইনটু বন্ধুরা এই দুটো যোগ করলে 6 7 13 3 হাতে 1 2 1 3 3 6 63 বাই হচ্ছে 8। এই ডেটা যদি কেটে দিই বন্ধুরা 63 হয়। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো বলা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড। এই হচ্ছে একটা ওয়ে বন্ধুরা। এই ওয়েটা আমার কাছে মনে হয় যে বেটার, তুলনামূলক সহজ। আর একটা ওয়ে আছে, আমি মুছে ফেলবো, আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা পরের ওয়েটা একটু দেখে নেই। আমি শুধু এতটুকু মুছবো। খেয়াল করো যে মানটা দেওয়া আছে আমরা এটাই থাকবে, আমরা সরাসরি লেফট সাইডে চলে যাবো। লেফট সাইড আছে হচ্ছে 8 ইনটু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। বন্ধুরা এটা স্পষ্ট তো সূত্রে পড়ে, কিন্তু আমাদের যেহেতু টয়েস এক্স বাই মাইনাস 2 বাই এক্স ইকুয়াল 3, দ্যাট মিনস আমাকে এই রূপটাকেও এই ঠিক যে ভ্যালুটা দেওয়া আছে এটার মতো তৈরি করতে হবে। সো এই 8 দিয়ে যদি গুণ করি, 8 দিয়ে এটাকে গুণ করতে হবে, 8 দিয়ে এটাকে গুণ করতে হবে। এটাকে যদি গুণ করি তাহলে হবে 8x কিউব মাইনাস হবে এটা দিয়ে এটা গুণ করলে 8 বাই x কিউব, রাইট? আচ্ছা, তো এখন যদি এটা সূত্রে ফেলতে চাই তাহলে আমি 2x তার উপরে কিউব মাইনাস হচ্ছে 2 বাই x তার উপরে কিউব। বন্ধুরা একটু খেয়াল করো, এই 2 এর উপর কিউব বলতে 2 দুগুণে মানে 3 বার 2 গুণ 8 হবে, আর x এর উপর কিউব দিলে x কিউব, দ্যাট মিন্স মান ঠিক থাকছে। এটা যদি খেয়াল করি এখানে 2 বাই x এটা মান হবে হচ্ছে 3। এবার একটু খেয়াল করো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3a, a এর জায়গায় হচ্ছে 2x, b এর জায়গায় হচ্ছে 2 বাই x ইনটু হচ্ছে a প্লাস b বলতে সরি a মাইনাস b 2 বাই x, রাইট? একটু খেয়াল করো বন্ধুরা, এইটার মান কিন্তু 3 দেয়া আছে, সো এখানে 3 এর উপর কিউব দেয়া যায়। এতটুকুর পরিবর্তে আমরা 3 লিখতে পারি, কিউব আছে কিউব দিলাম প্লাস এই x কাটা যায়, তাহলে 3 দুগুণে 6 এবং 6 দুগুণে 12 গুণ এখানে হচ্ছে তোমার 3, রাইট? বাকি অংশটা ডান পাশে করি। একটু খেয়াল করো, 3 এর উপর কিউব দিলে হবে 27 27 প্লাস হচ্ছে 3 বার 36 ভেরিয়েবল 66 লেফট হ্যান্ড সাইড, সো বলা যায় ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড। তো বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় নিয়মটি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী 16 নম্বর অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই জাতীয় একটি অঙ্ক ইনশাআল্লাহ পরীক্ষায় দিবে। তো একটু খেয়াল করো, এইখানে আমি অঙ্কটি করে যাব, শুধু প্রসেসটা তোমরা দেখে নাও। আমি ইনশাআল্লাহ কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নোত্তরটা আমি শেষে দিব। এইখানে যে ভ্যালুটা দেয়া আছে, আমরা দেয়া আছে দিয়ে আগে ভ্যালুটা নিয়ে কাজ করব। দেয়া আছে a ইকুয়াল হচ্ছে √6 প্লাস হচ্ছে √5। বন্ধুরা এখান থেকে আমরা 1/a এর মানটা বের করে নিব। আমি সব প্রশ্ন উত্তর পরে দিব, কেন বের করছি, কিভাবে বের করছি। প্লাস হচ্ছে √5 বাদাও বা হচ্ছে 1/a ইকুয়াল হবে নিচে যে চিহ্নের মান থাকবে বন্ধুরা তার বিপরীত চিহ্নের মান দিয়ে হর লবকে গুণ করতে হবে। √5 বাই হচ্ছে √6 প্লাস √5 ইনটু হচ্ছে √6 মাইনাস হচ্ছে √5। ঠিক আছে, নিচে √6 প্লাস √5 ছিল বলে এই মাইনাস মান দিয়ে হর লবকে আমরা গুণ করেছি। একটু খেয়াল করো, যদি আমরা এটা কেটে দেই তাহলে কিন্তু উপরে 1 থাকে আর নিচে কিন্তু √6 প্লাস √5 থাকে, দ্যাট মিন্স আগের মানটাই, মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। একটু খেয়াল করো, তারপর আমরা কি করতে পারি, এখানে 1/a লিখবো। আর এটা একটু খেয়াল করো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে। উপরে √6 মাইনাস √5 যেমন ছিল তেমনই থাকবে। নিচে একটু খেয়াল করো, এটাকে a প্লাস b ইনটু মাইনাস b সূত্র যদি ফেলি তাহলে হবে এটা হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, কারণ আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বাদ দাও। এখানে 1/a ইকুয়াল √6 মাইনাস হবে √5। ঠিক আছে, আর নিচে √স্কয়ার কাটা গেলে থাকে 6 মাইনাস √ এবং স্কয়ার কাটা গেলে থাকে 5।
তো বন্ধুরা কি বলা যায় 1/a ইকুয়াল হবে এখানে √6 মাইনাস হবে √5। নিচে একটু খেয়াল করো 6 থেকে 5 গেলে 1 থাকে, নিচে 1 দিলেও যা না দিলেও তাই, আমি দিয়ে দিলাম। আসলে দেওয়াটা ঠিক না বা দরকারও নেই, আমি দিয়ে দিলাম √6 মাইনাস হচ্ছে √5। 1 দিয়ে আমরা যাকে ভাগ করি এবং গুণ করি, ভাগফল এবং গুণফল ওই সংখ্যাই হবে, ঠিক আছে। বাকি অঙ্কটুকু আমরা রাইট সাইডে করব। আমরা এখান থেকে সুতরাং a মাইনাস 1/a এর মানটা বের করে নিব। কেন বের করছি একটু পরে বলবো। a মাইনাস 1/a এর মানটা বের করে নিব। একটু বন্ধুরা খেয়াল করো, a এর মান কিন্তু প্রশ্নে দেয়া আছে, সেটা হচ্ছে √6 প্লাস হচ্ছে √5, রাইট। মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। b এর মান মানে 1/a এর মান কিন্তু √6 মাইনাস √5। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যদি একটা রাশির মান প্রয়োগ করা হয় তাহলে ওই রাশির পূর্বে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে সম্পূর্ণ মানটাকে গুণ করতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু মাইনাস আছে, মাইনাস এর পরে এইটার মান অ্যাপ্লাই করব, সো এই মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করব। তো এইটার পূর্বে আছে প্লাস, প্লাস এবং মাইনাস গুণ করে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস √6 হয়ে যাবে এবং মাইনাস আর এই মাইনাস এই মাইনাস আর এখানের মাইনাস দুই মাইনাসে প্লাস হয়ে গিয়ে √5 হয়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করো, এই √6 এবং এই √6 কাটা, বাকি থাকে এই √5 এবং √5 মানে 2√5, রাইট। বন্ধুরা একটু খেয়াল করো, আমি যদি এখানে 1/a এর মানটা বের না করতাম, এইখান থেকে 1/a এর মান বের না করতাম, তাহলে কিন্তু আমরা এখানে 1/a এর মানটা এটার পরিবর্তে অ্যাপ্লাই করতে পারতাম না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এখন কেন এটা বের করছি, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে দিচ্ছি। এবার যে এই পদটার মান বের করতে বলছেন, আমাদের বাড়তি কাজ শেষ, আমরা শুধু প্রদত্ত রাশি দিয়ে আমরা মূল অঙ্কে চলে যাব। প্রদত্ত রাশি কি আছে বন্ধুরা, a⁻6 মাইনাস 1/a হচ্ছে a3। একটু খেয়াল করো তো, আমরা এই a⁻6 মাইনাস 1/a3 এইটাকে যদি ভাঙি, এটা তো সূত্রে পড়ছে না, মূলত আমরা সূত্র ফেলে তারপর অঙ্কটা করব, ঠিক আছে। এখন এটা সূত্রে পড়ছে না, একটু খেয়াল করো তো, এই লব হচ্ছে দুইটা, হর হচ্ছে একটা, তো কি বলা যায়, এই দুইটা লবের আলাদা আলাদা হর আমরা আলাদা আলাদা ভাগ করে লিখবো। a⁻6/a3 লিখবো, এই মাইনাসটা এই 1/a3 লিখবো। একটু খেয়াল করো বন্ধুরা, আবার যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে কিন্তু উপরের রাশিটাই হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা এটা দিয়ে এটা কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে হবে a⁻3, 6 থেকে 3 গেলে 3 থাকবে 1/a। বন্ধুরা এখন একটু খেয়াল করো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, 1/a কে b ধরবো, তো এইটা হয় a³ মাইনাস b³। a³ মাইনাস b³ ইকুয়াল কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b, ঠিক আছে। একটু খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু কাটা, আর এইটার মান কিন্তু অলরেডি আমরা 2√5 পেয়েছি, 2√5 পেয়েছি আমরা। তারপর কিউব দিলাম, কিউব প্লাস হচ্ছে 3 দিলাম 3 গুণ হচ্ছে এটার মান 2√5, রাইট। আচ্ছা, এরপরে কি করা যায়, আমাদের তো জায়গা নেই, বাকিটুকু আমি এখানে করি, তোমরা একটু বুঝে নিও। এটার পরবর্তী লাইনটা হচ্ছে এখানে করলাম। এই যেহেতু 2√5 এর উপরে ঘনমূল, এর মানে 2 এর উপরে কিউব আছে, √5 এর উপরে কিউব আছে, তো 2 এর উপরে কিউব দিলে কত হবে, 2 কে 3 বার গুণ করতে হবে, হবে 8 গুণ √5 এর উপরে যদি কিউব হয়, বন্ধুরা মনে রাখবা, রুট যদি কোনো মান থাকে তার উপরে যদি কিউব হয়, তাহলে বুঝতে হবে যেই সংখ্যার উপরে রুট সেই সংখ্যাটা একবার রুট ছাড়া হবে আর পরের বার রুট দিয়ে হবে। কি বলছি, যার উপরে রুট যুক্ত যে মানটা থাকবে তার উপরে যদি ঘনমূল বা কিউব থাকে, তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা একবার রুট ছাড়া হবে এবং ওই সংখ্যাটা একবার রুট দিয়ে হবে, ঠিক আছে, সে যে মানই হোক। আচ্ছা, এরপরে তো বলা যায় কি, এটাকে লেখা যায় যেহেতু √5 এর উপরে কিউব, তাহলে লেখা যায় 5√5, ঠিক আছে। প্লাস দিলাম, প্লাস 3 কে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6 √5। আচ্ছা, এটা গুণ করলে 5 × 8 = 40 √5 প্লাস হচ্ছে 6 √5, রাইট। 40 আর 6 হচ্ছে 46, 46 √5। বন্ধুরা এটার মান নির্ণয় করতে বলছে, এইটার মান হচ্ছে রেজাল্ট হচ্ছে 46 √5। আমরা যদি একটু রেজাল্টটা দেখে নেই, রাইট, 46 √5 এটা হচ্ছে রেজাল্ট। বন্ধুরা একটু খেয়াল করো, এবার আমি প্রশ্ন উত্তরটা দিচ্ছি। আমরা এখানে a এর মান প্রশ্নে দেয়া আছে, আমরা 1/a এর মানটা আমাদের দরকার পড়বে বলে আমরা এখানে 1/a এর মানটা বের করে নিছি।
তোমাদের প্রশ্ন আসতে পারে তোমরা কিভাবে বুঝবা, একটু খেয়াল করো। এখানে যেহেতু a টু দি পাওয়ার 6 - 1 আছে বাই a কিউব আছে, এর মানে তোমাকে এই প্রশ্নটা দেখেই বুঝতে হবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে a, এইটার নিচে 1/a, দ্যাট মিন্স চিত্রটা এরকম a - 1/a হবে। সো আমাকে a এর মানও দরকার, 1/a এর মানও দরকার। তুমি অবশ্যই প্রশ্নকে প্রশ্ন করবা, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো প্রশ্ন করে আমরা দেখলাম যে 1/a এর মানটা দরকার, আমরা এই জন্য 1/a এর মানটা বের করছি। দ্বিতীয়বার প্রশ্ন আসতে পারে যে কেন এখানে মাইনাস মানটা বের করলাম, আমরা প্লাসও তো বের করতে পারতাম। যেহেতু বন্ধুরা একটু খেয়াল করো, প্রশ্নে যেহেতু মাইনাস দেওয়া আছে এই জন্য আমরা এখানে মাইনাসের মানটা বের করেছি। যদি এখানে প্লাস দেওয়া থাকতো ডেফিনেটলি আমরা এখানে প্লাসের মানটা বের করতাম। ইজ ইট ক্লিয়ার? সর্বশেষ হচ্ছে এখানে আমরা আলাদা করে কেন লিখলাম বন্ধুরা, আমাদের সূত্র ফেলতে হলে অবশ্যই আলাদা করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের প্রশ্নের একটা পেজ, আর কিছু না। তো আশা করছি তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনায়। আমরা ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে নবম দশম শ্রেণীর উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের পরীক্ষা আসার মতো টাইপ ধরে অঙ্ক করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার সবাইকে ইনফোকাসে স্বাগতম, ইনফোকাসের সাথে থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।